এসএসসি রিভাইজড এক্সাম ক্যালেন্ডার কিন্তু প্রকাশিত করলো 2025-26 সেশনের জন্য। এর আগেও কিন্তু এসএসসি এক্সাম ক্যালেন্ডার কিন্তু প্রকাশিত করেছিল, কিন্তু কিছু পরিবর্তনের কারণে, যেমন হচ্ছে কোশ্চেন ভেন্ডার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আরো অন্যান্য কারণের কারণে কিন্তু এসএসসি কিন্তু পুনরায় এক্সাম ক্যালেন্ডার কিন্তু প্রকাশিত করলো 2025-26 সেশনের জন্য। অর্থাৎ 2025-26 এই সালে যে এসএসসির আন্ডারে পরীক্ষাগুলো হতে চলেছে, কোন পরীক্ষা কবে হতে চলেছে, কোন পরীক্ষার নোটিফিকেশন কবে বেরোবে, কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এক্সাম কবে হবে, সমস্ত কিছু কিন্তু বিস্তারিতভাবে এই ক্যালেন্ডারে কিন্তু উল্লেখ আছে। ঠিক আছে, তোমরা যারা বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু এসএসসির প্রিপারেশন নাও, অনেকে এমটিএস এর জন্য নাও, অনেকে এসএসসি জিডির জন্য নাও, অনেকে সিজিএল এর জন্য নাও, অনেকে সিপিওর জন্য নাও, অনেকে সিএইচএসএল এর জন্য নাও, তো সমস্ত কিছু কিন্তু এই ক্যালেন্ডারে কিন্তু উল্লেখ আছে কোন পরীক্ষা কবে হচ্ছে, কবে নোটিফিকেশন আউট হবে এবং কবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং কবে পরীক্ষা হচ্ছে। তো আমরা যদি এইখানে দেখি, তো প্রথমে যেগুলো আছে সেগুলো হচ্ছে সমস্তগুলোই কিন্তু ডিপার্টমেন্টাল এক্সাম, অর্থাৎ এগুলো কিন্তু তোমরা দিতে পারবে না, যারা ডিপার্টমেন্টের লোক তারাই কিন্তু দিতে পারবে। তো এখন যদি আমরা দেখি যে সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ 13 2025, ঠিক আছে, এই পরীক্ষার নোটিফিকেশন কিন্তু 2/6/2025 অর্থাৎ জুন মাসের কিন্তু 2 তারিখে কিন্তু বের হবে এবং তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কবে থেকে, মানে অ্যাপ্লাই এর লাস্ট ডেট কিন্তু হচ্ছে 23 তারিখ, অর্থাৎ জুন মাসের 23 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এর যে পরীক্ষা কিন্তু হতে চলেছে তোমাদের 24শে জুলাই থেকে কিন্তু 4 আগস্টের মধ্যে। ঠিক আছে, 24শে জুলাই থেকে 4 আগস্টের মধ্যে কিন্তু এই পরীক্ষা হতে চলেছে। এরপরে যদি তোমরা দেখো স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি এক্সামিনেশন 2025, তাহলে এর কিন্তু নোটিফিকেশন আউট হবে হচ্ছে জুন মাসের কিন্তু 5 তারিখে। ঠিক আছে, এবং এর অ্যাপ্লাই কিন্তু তোমরা জুন মাসের 26 তারিখ পর্যন্ত কিন্তু করতে পারবে। এবং এর পরীক্ষা অর্থাৎ এই স্ট্যানোগ্রাফের পরীক্ষা কিন্তু হচ্ছে 6 আগস্ট থেকে কিন্তু 11 আগস্টের মধ্যে কিন্তু তোমাদের অনুষ্ঠিত হবে। ঠিক আছে, 2025 সালের। এরপরে তোমরা যদি দেখো কম্বাইন হিন্দি ট্রান্সলেটার এক্সামিনেশন 2025, তাহলে দেখবে যে পেপার 1, যেটা হচ্ছে তোমাদের কি, এইটার নোটিফিকেশন বের হবে তোমাদের এই জুন মাসের 5 তারিখে। ঠিক আছে, এবং তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পাবে 26 তারিখ পর্যন্ত জুন মাসে। ঠিক আছে, এবং যার পরীক্ষা কিন্তু হতে চলেছে তোমাদের এবছর 12ই আগস্ট। ঠিক আছে, তো এখানে দেখো অনেকগুলো পরীক্ষার নোটিফিকেশন কিন্তু জুন মাসে আউট হচ্ছে। ঠিক আছে, এরপর তোমরা যদি 7 নম্বরে দেখো যে কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন অর্থাৎ সিজিএল টায়ার 1, সেটার কিন্তু তোমাদের নোটিফিকেশন বের হবে জুন মাসের 9 তারিখে। ঠিক আছে, এবং তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত এবং এর পরীক্ষা কিন্তু হবে 13ই আগস্ট থেকে কিন্তু 30শে আগস্ট পর্যন্ত। আর এখানে একটা জিনিস তোমরা যদি লক্ষ্য করো, দেখো একটা পরীক্ষা শেষ না হতেই হতে কিন্তু আরেকটা পরীক্ষা তোমাদের শুরু হবে। ঠিক আছে, যেমন দেখো এই পরীক্ষাটা 24শে জুলাই থেকে কিন্তু 4 আগস্ট পর্যন্ত চলবে। তারপরে এই পরীক্ষাটা 6 আগস্ট থেকে 11 আগস্ট, আবার এটা আবার 12ই আগস্ট। ঠিক আছে, তারপরে আবার 13ই আগস্ট থেকে একদম 30শে আগস্ট পর্যন্ত আবার পরীক্ষা। এরপরে এরপরে যদি তোমরা দেখো সিপিও সিপিও পরীক্ষা হচ্ছে মানে পেপার 1। ঠিক আছে, এটার তোমাদের নোটিফিকেশন বের হবে জুন মাসের 16 তারিখ এবং এর লাস্ট অ্যাপ্লাই ডেট হচ্ছে জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত। এবং এই পরীক্ষাটা কিন্তু হতে চলেছে তোমাদের 1 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত 2025 সালের। তো দেখো এই পরীক্ষাটা সিজিএল পরীক্ষা শেষ না হতেই কিন্তু তোমাদের সিপিও পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। তো তোমাদের কিন্তু প্রিপারেশনটা হাই থাকা কিন্তু অবশ্যই দরকার। তো তোমরা যেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ সেই পরীক্ষার নোটিফিকেশন কবে বের হবে এবং কবে পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং কবে পরীক্ষা হবে। তো সমস্ত কিছু জানার পরে কিন্তু তোমাদের প্রিপারেশনে আরো জোর দেওয়া দরকার। ঠিক আছে, এরপর আমরা যদি দেখি কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন অর্থাৎ সিএইচএসএল যদি আমরা পরীক্ষা দেখি টায়ার 1। ঠিক আছে, এর নোটিফিকেশন আউট হবে হচ্ছে জুন মাসের হচ্ছে 23 তারিখে এবং এর অ্যাপ্লাই লাস্ট ডেট হচ্ছে জুলাই মাসের 18 তারিখ পর্যন্ত এবং এই পরীক্ষা কিন্তু হবে তোমাদের 8ই সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত 2025 সালে। ঠিক আছে, এরপরে যদি আমরা এমটিএস পরীক্ষা দেখি, তাহলে দেখবে যে এমটিএস পরীক্ষার কিন্তু এবছর নোটিফিকেশন বের হবে 26শে জুন। ঠিক আছে, এবং এর অ্যাপ্লাই লাস্ট ডেট কিন্তু হচ্ছে জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত এবং এই এমটিএস পরীক্ষা এবার কিন্তু হতে চলেছে 20 সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবর পর্যন্ত 2025 সালে। ঠিক আছে, এরপরে যদি তোমরা জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এবং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এক্সামিনেশন 2025 দেখো, তাহলে দেখবে যে পেপার 1 এর নোটিফিকেশন তোমাদের বের হবে
জুন মাসের 30 তারিখে, ঠিক আছে। এবং এর অ্যাপ্লাই লাস্ট ডেট হচ্ছে জুলাই মাসের 21 তারিখ পর্যন্ত, এবং এর পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে 27শে অক্টোবর থেকে কিন্তু 31শে অক্টোবর পর্যন্ত, ঠিক আছে। এরপরে যদি তোমরা দেখো কনস্টেবল ড্রাইভার মেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন, ঠিক আছে, এই পরীক্ষার নোটিফিকেশন কিন্তু বের হবে জুলাই এবং সেপ্টেম্বর মাসের মধ্যে, ঠিক আছে। এইটার কিন্তু নির্দিষ্ট করে কিন্তু মানে তারিখ উল্লেখ করা নেই, মাস উল্লেখ করা আছে। এবং এর কিন্তু অ্যাপ্লাইড যে লাস্ট ডেট সেটাও কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত থাকবে, এবং এই পরীক্ষা কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে অনুষ্ঠিত হবে, অর্থাৎ এই বছর শেষের দিকে। এরপর যদি দেখো হেড কনস্টেবল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2025, তাহলে দেখবে যে এর কিন্তু নোটিফিকেশন তোমাদের বের হবে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, এবং এর অ্যাপ্লাই ডেট থাকবে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, এবং এই পরীক্ষাটাও কিন্তু তোমাদের নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে হবে। এরপর যদি তোমরা দেখো হেড কনস্টেবল অ্যাসিস্ট্যান্ট ওয়্যারলেস অপারেটর টেলিপ্রিন্টার অপারেটর ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2025, তাহলে এটারও কিন্তু নোটিফিকেশন জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে বের হবে, এবং অ্যাপ্লাই ডেট কিন্তু তোমরা পাবে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত, এবং পরীক্ষাও কিন্তু নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে হবে। দেখো নভেম্বর এবং ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের অনেকগুলো পরীক্ষা হতে চলেছে। এরপরে যদি তোমরা দেখো কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2025, তাহলে এর নোটিফিকেশন কিন্তু তোমাদের জুলাই সেপ্টেম্বর মাসে বের হবে, এবং এর অ্যাপ্লাই ডেট কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত থাকবে, এবং এই পরীক্ষাও কিন্তু নভেম্বর ডিসেম্বর মধ্যে হবে, ঠিক আছে। এরপরে যদি তোমরা দেখো গ্রেড সি স্টেনোগ্রাফার লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন 2025, ঠিক আছে। তো এইটারও কিন্তু নোটিফিকেশন আউট হবে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে, এবং এর কিন্তু লাস্ট ডেট থাকবে অ্যাপ্লাইড আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত, এবং এই পরীক্ষাটা কিন্তু 2026 সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু অনুষ্ঠিত হবে। এরপরে হচ্ছে জিডি পরীক্ষা, এসএসসি জিডি পরীক্ষা, অর্থাৎ যে পরীক্ষাটার জন্য কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু মুখিয়ে থাকে, ঠিক আছে। এই পরীক্ষাটা কিন্তু এই 2026 সালের যে জিডি পরীক্ষা, এর নোটিফিকেশন কিন্তু অক্টোবর মাসে কিন্তু বের হবে, এবং এর অ্যাপ্লাই ডেট কিন্তু তোমরা নভেম্বর মাস পর্যন্ত পাবে, এবং এই এসএসসি জিডি 2026 এর পরীক্ষা কিন্তু জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে হতে চলেছে 2026 সালে, অর্থাৎ এইবারের যে এসএসসি জিডি এটাও কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মাসে হয়েছিল, ঠিক আছে। এইবার 2026 সালের যে এসএসসি জিডি সেটারও কিন্তু পরীক্ষা তোমাদের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে হতে চলেছে। তাই তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ বা এসএসসি জিডি কে তোমরা টার্গেট করতেছো, তারা ভালো করে পড়াশোনা শুরু করে দাও, আরো জোর কদমে পড়াশোনা করো, কারণ তোমাদের কিন্তু এক্সাম কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হবে 2026 সালের। এখন থেকেই কিন্তু তোমাদের প্রিপারেশন করতে হবে, কারণ কতগুলো সিট থাকবে বা কি রকম কম্পিটিশন হবে সেটা কিন্তু কেউই জানে না, ঠিক আছে। তাই নিজের প্রিপারেশনটা কিন্তু একদম কিন্তু তুখোড় হওয়া চাই, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি জেএসএ এলডিসি গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল, এগুলো ডিপার্টমেন্টাল, ঠিক আছে, কম্পিটিটিভ এক্সামিনেশন 2025, তো এইটার নোটিফিকেশন বের হবে জানুয়ারি 26, অর্থাৎ 2026 সালের জানুয়ারির মধ্যে, ঠিক আছে। এবং এর হচ্ছে অ্যাপ্লাই ডেট পাবে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত 26 সালের, এবং এর পরীক্ষা কিন্তু হবে মার্চ মাসে 26 সালে, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি এসএসএ ইউডিসি গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল, এগুলো আর বলতেছি না, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে তোমাদের এসএসসির রিভাইজড এক্সাম ক্যালেন্ডার 2025-26 সেশনের জন্য, ঠিক আছে। তো তোমরা যে যেটা পরীক্ষার জন্য এতদিন থেকে প্রস্তুতি নিচ্ছ, তো তোমরা কিন্তু এখন জেনে গেলে যে কবে তোমাদের সেই নির্দিষ্ট পরীক্ষার নোটিফিকেশন বের হবে, এবং কবে পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পাবে, এবং তোমাদের পরীক্ষাটা কবে হতে চলেছে বা কি মাসে হতে চলেছে। তাই তোমরা ভালো করে পড়াশোনা শুরু করে দাও, এবং যারা পড়াশোনা করতেছো তারা ভালো করে আরো পড়াশোনায় জোর দাও, এবং নিজের সেই স্বপ্নটাকে পূরণ করো। যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি এই ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবে, ঠিক আছে। এবং তোমাদের যা কিছু জানার আছে তোমরা কমেন্ট করে বলবে, এবং চ্যানেলে নতুন হলে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও এবং ক্লাস পাওয়ার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।